চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর থেকে দুই শিপইয়ার্ড শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ড কর্তৃপক্ষের দাবি, ডাকাত দলের হামলায় তাদের মৃত্যু হয়েছে। অবশ্য পুলিশ বলছে এ ঘটনার তদন্ত চলছে। বিস্তারিত জানাচ্ছেন আকরাম হোসাইন। রোববার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার কুমিরা এলাকায় সাগর থেকে দুই শিপইয়ার্ড শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন সাইফুল ইসলাম ও আব্দুল খালেক। তবে এই ঘটনায় বেঁচে ফেরা শ্রমিক রফিক জানান, নির্ধারিত স্থানে জাহাজটি নোঙর না করায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তারা জাহাজের নিচে চাপা পড়েন। তিনি প্রাণে বাঁচলেও মারা যান অন্য দুজন। জাহাজ যেভাবে ঢোকানোর কথা ওইভাবে ঢোকেনি, জাহাজ এই ব্রিজ পাবে ঢুকিয়ে দিচ্ছে। আর যদি ব্রিজ বাঁচতে ব্রিজ সব ভাঙিয়ে দিত। আমরা ওই যে তিনজন ঝাম বাঁচছি, আমি বাঁচেছি আর ওই দুইজনের এখন পর্যন্ত আমি দেখিনি। এদিকে কেআর শিপিং রিসাইক্লিং ইয়ার্ড কর্তৃপক্ষের দাবি, ডাকাত দলের হামলায় এক ঘটনা ঘটেছে। নিহতরা ওই ইয়ার্ডের প্রহরীর দায়িত্বে ছিলেন। আনুমানিক 20-25 জন ডাকাত এই মাংকি টুপি পরে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের যে নতুন জাহাজটা বিচিং হয়েছে ওই জাহাজে হামলা দিয়েছে। স্বজনদের অভিযোগ, জাহাজের সঙ্গে সংঘর্ষের ঘটনাকে ডাকাতির ঘটনা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ। আলো ছিল না, কোনো হুন্দুল্লাই নেই, কোনো সিঙ্গেল বাতি ছিল না, মনে হয় অবৈধ জিনিস যাইতেছে। ফিলও মনে করো, অ্যাডও মনে করো, বাতি বন্ধ ছিল। কেন অন্ধকার ছিল? ডাকাতি ধরলে আমগর মতো শ্রমিকের কেউ ধরবে না। অবশ্য পুলিশ বলছে এই ঘটনার তদন্ত চলছে, দ্রুতই তাদের মৃত্যুর কারণ জানা যাবে। একটা মাথা আলাদা, পা আলাদা এবং একটা হাত আলাদা। এটা কি কারণে হলো আসলে তদন্ত করার আগ পর্যন্ত এ সম্পর্কে কোনো মন্তব্য আমরা করতে পারতেছি না। তদন্ত পরে আমরা জানাতে পারবো। এই ঘটনায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনার দাবি নিহতদের পরিবারের। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।